যে ঢাক বাজছে তা দেবী দুর্গার আবাহনে নয়, বরং বিজেপির বিসর্জনের ঢাক বাজাচ্ছেন খোদ বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। এবার দেবী দুর্গাকে টেনে শাসক বিরোধী তরজা। দুপক্ষের আগমন আর বিসর্জনের স্লোগানে মুখরিত বাঁকুড়ার আকাশ বাতাস। রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীকে ব্যবহার করে কলকাতার মেয়ো রোডে তাদের দলীয় সভা মঞ্চ খুলে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে বাঁকুড়া শহরে মিছিল করে তৃণমূল নেতৃত্ব। মিছিল শেষে মাচানতলায় সাংসদ অরূপ চক্রবর্তীর স্লোগান, মা দুর্গার আগমন, বিজেপির বিসর্জন। ঠিক তখনই লালবাজারে দলীয় সভা থেকে বিজেপির পাল্টা স্লোগান, মা দুর্গার আগমন, চোর তৃণমূলের বিসর্জন। দুপক্ষের পাল্টা স্লোগান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন রাজনীতি সচেতন বাঁকুড়ার স্থানীয়রা। তৃণমূল সাংসদের নিশানায় বিজেপি। যারা বাংলার বুকে বাংলার অপমান করে, বাংলার তৃণমূল কংগ্রেসের যারা সৈনিকদের লাগিয়ে যারা ব্যবহার করে, এদেরকে এইটাই উপযুক্ত শিক্ষা বাংলার মানুষ দেবে। যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, আতঙ্কিনী হাজরা, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিনয় বাদল দীনেশ যারা বন্দে মাতরম স্লোগান করে যারা দেশকে স্বাধীন করে, সেই বাঙালি বিদ্রোহীদের বিরুদ্ধে আজকে মানুষ থাকবে। তাই মা দুর্গাকে বলবো, মায়ের আগমন, বিজেপির বিসর্জন। পাল্টা বিজেপির নিশানায় শাসক দল। পশ্চিমবাংলায় কি মানে শাসনের আইন চলছে না শাসকের আইন চলছে? তো সেখান থেকে দেখতে হবে যে কে কি বলছে, সেটা বড় কথা নয়। এই যে মা দুর্গার আগমন, পশ্চিমবাংলা থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত, এটা জেনে রাখুন। 2026 নির্বাচনে এই মা দুর্গার আসার আগমনে ঢাকির যে বাদটি পড়লো, এটা তৃণমূলের বিসর্জনের সূচনা হবে। 2026 এপ্রিল মাসে দেখবেন তৃণমূল পশ্চিমবাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কে কি বললো আমরা জানি না, পশ্চিমবাংলার মানুষ ভোট দেবে, তৃণমূলের বিসর্জন নিশ্চিত। আসন্ন ভোট চর্চায় সরগরম বাঁকুড়ার রাজনীতি। একাধিক ইস্যুতে চলছে শাসক বিরোধী তরজা। 26-এর ভোটে জিততে মরিয়া যুযুধান দুই শিবির। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর বাঁকুড়াবাসী। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।